আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল সৌদি প্রবাসী ভাই ও বোনেরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে। তো এখনো যারা আমাদের চ্যানেলে নতুন এবং এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ নিত্য নতুন আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলটি আসে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে যে অনেকগুলো বাক্য রয়েছে আজকের ভিডিওতে। তো প্রথমেই হচ্ছে যে ইনতা লেশ ইজি, ইনতা লেশ ইজি, ইনতা লেশ ইজি, ইনতা লেশ ইজি। এটার বাংলা অর্থ হচ্ছে যে তুমি কেন এসেছো, তুমি কেন এসেছো। ইনতা লেশ ইজি, তুমি কেন এসেছো। ইনতা লেশ ইজি অর্থ হচ্ছে তুমি কেন এসেছো। ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো। আনা মা আবগা নফর, আনা মা আবগা নফর। আরবি আনা মা আবগা নফর, আনা মা আবগা নফর, আনা মা আবগা নফর। এটার বাংলা অর্থ হচ্ছে যে আমার লোক লাগবে না, আমার লোক লাগবে না। আনা মা আবগা নফর অর্থ হচ্ছে যে আমার লোক লাগবে না। আনা অর্থ হচ্ছে আমার, মা আবগা অর্থ হচ্ছে লাগবে না, নফর অর্থ হচ্ছে লোক। আনা মা আবগা নফর, আমার লোক লাগবে না। তো তারপর হচ্ছে যে লেশ জালান ইনতা, লেশ জালান ইনতা, লেশ জালান ইনতা। আরবি লেশ জালান ইনতা। এটার বাংলা অর্থ হচ্ছে যে তুমি রাগ কেন, তুমি রাগ কেন। লেশ জালান ইনতা অর্থ হচ্ছে তুমি রাগ কেন, অথবা তোমার মাথা গরম কেন। লেশ জালান ইনতা, তুমি রাগ কেন। আরবি আনা কালাম সিদা, আনা কালাম সিদা, আনা কালাম সিদা। আরবি আনা কালাম সিদা, আনা কালাম সিদা, আনা কালাম সিদা। এটার বাংলা অর্থ হচ্ছে যে আমার কথা সোজা, অথবা সোজা কথা আমার, আমার কথা সোজা। আনা কালাম সিদা অর্থ হচ্ছে আমার কথা সোজা। আনা অর্থ হচ্ছে আমার, কালাম মানে কালাম অর্থ হচ্ছে কথা, সিদা অর্থ হচ্ছে সোজা। আনা কালাম সিদা, আমার কথা সোজা, অথবা সোজা কথা আমার। আরবি তানি শুফ মাকান, তানি শুফ মাকান। আরবি তানি শুফ মাকান। আরবি তানি শুফ মাকান, তানি শুফ মাকান, তানি শুফ মাকান অর্থ হচ্ছে অন্য জায়গায় দেখো, অন্য জায়গায় দেখো। তানি শুফ মাকান অর্থ হচ্ছে অন্য জায়গায় দেখো, অন্য জায়গায় দেখো। তানি অর্থ হচ্ছে অন্য, শুভ অর্থ হচ্ছে দেখো, মাকান অর্থ হচ্ছে জায়গা। তানি শুফ মাকান অন্য জায়গায় দেখো। আরবি আইওয়া মাফি মুশকিল, অথবা মাফি মুশকিলা। আইওয়া মাফি মুশকিলা, আইওয়া মাফি মুশকিল, অথবা মাফি মুশকিলা। তো এ বাক্যটির অর্থ হচ্ছে যে বাংলা হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই। আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই। আইওয়া মাফি মুশকিলা, সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই। তো তারপর আরো একটি বাক্য রয়েছে। আরবি জিব নসিহা ইয়া হাবিব, জিব নসিহা হাবিব, জিব নসিহা হাবিব। জিব
নসিহা হাবিব, জীব নসিহা হাবিব। এই বাক্যটির অর্থ হচ্ছে পরামর্শ দেন বন্ধু, অথবা বন্ধু পরামর্শ দেন। পরামর্শ দেন বন্ধু অর্থ আরবি বাক্য হবে জীব নসিহা হাবিব অথবা হাবিবি। জীব অর্থ দেওয়া, জীব অর্থ দেন, নসিহা অর্থ হচ্ছে পরামর্শ, হাবিব অর্থ হচ্ছে বন্ধু। জীব নসিহা অর্থ হচ্ছে পরামর্শ দেন, হাবিব অর্থ হচ্ছে বন্ধু, জীব নসিহা পরামর্শ দেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে।